আমার মা জননী আপনাদের ছোট ছোট করে আল্লাহর জান্নাত যাওয়ার জন্য 4 থেকে 5টা হাদিস বলছি, যেগুলো আমাদের মতো পুরুষদের হক আদায় করা হবে আপনাদের। সেইগুলো কি? ঘরে দেখবেন কিছু বিবি আছে, তারা বাড়ির ভিতরে মোড়লি করে। কেমন মোড়লি? হঠাৎ করে বাড়িতে এবার পরের দিনে রোজা করবে, তো স্বামীকে বলা বলি নাই, রাত্রিতে ভাত খেয়ে সকালবেলা স্বামীকে বলছে, কোথায় যাচ্ছ জি? বলে দোকানে যাচ্ছি। বলে তুমি যাও গা, আমার জন্য কিছু আনিও না, আমি রোজা আছি। নফল রোজা করছে। হে মা, এটা হলো আপনাদের হক স্বামীর উপরে। আপনি যদি নফল রোজা রাখতে যান, তাহলে আপনি অবশ্যই আপনার স্বামীর কাছে অর্ডার নেবেন। যদি আপনি মোড়লি করেন, অর্ডার না নিয়ে রোজা রেখে দেন, এই রোজা রাখাটা আপনার জন্য হালাল হবে না। আল্লাহ রাসূল বলেন, লা ইয়াহিল্লু লিল মারাতি আন তাসুমা ওয়া যাওজুহা শাহিদুন ইল্লা বিইজনিহি। সহিহ বুখারী মুসলিমের হাদিস। এটা হলো বিবির হক স্বামীর উপরে। স্বামী আপনার ঘরে আছে, আপনি নফল রোজা করবেন, আপনি আপনার স্বামীকে বলুন, ওগো অমুকের আব্বা, ওগো আমার স্বামী, আমি 2টা রোজা রাখতে চাই, বলো তুমি কি বলছো? স্বামী যদি অর্ডার দেয় তাহলে রোজা করেন, আর স্বামীকে না বলে ইবাদত করতে গিয়ে যেন মোড়লি করছেন স্বামীর উপরে। হঠাৎ করে রাতে এবার সাহারি খেয়ে রোজা আছেন, স্বামী যদি বলছে কি খবর, বলে আমি রোজা আছি, আল্লাহ রাসূল বলেন, লা ইয়াহিল্লু লিল মারাতি আন তাসুমা ওয়া যাওজুহা শাহিদুন ইল্লা বিইজনিহি। যদি স্বামীর বিনা ইজাজতে কোন আল্লাহর বান্দী কোন বিবি রোজা রেখে দেয়, ওই নফল রোজাটা করাও যেন বিবির জন্য হালাল হবে না। এটা হলো স্বামীর হক। আমি আগেই বলেছি, আপনাদের কাছে ছোট ছোট করে এই রকমের কিছু হক আপনাদের সামনে তুলে দেব, যার মাধ্যম দিয়ে আজকে আপনারা জান্নাতের গেট পর্যন্ত চলে যেতে পারবেন ইনশাআল্লাহ, যদি আপনারা আমল করেন। দ্বিতীয় নম্বর ছোট হক কি? যদি হয় তাহলে হ্যাঁ হো বলবেন, আর যদি না হয় তাহলে বলবেন না। বর্তমান জামানায়, এই ডিজিটাল জামানায়, এখন গ্রামে গ্রামে ফেরিওয়ালা জামা কাপড় উন্নার শাড়ি বিক্রি করতে আসে না? আসে না বলেন? আসে? হে মা, কান খুলে শোনেন, অনেক স্ত্রী দেখেন চুপ করে কিনে নিয়েছে, রেখে দিয়েছে, স্বামীকে বলে না ভয়। 2 দিন 4 দিন 5 দিন যখন গেল, তারপরে তখন বলছে, হাগো আব্দুল্লাহর আব্বা, তুমি রাগ করবে না তো, একটা কথা বলতে চাচ্ছি। দেখে বলে, কি কথা বলো? বলে, হ্যাঁ যাচ্ছি। তুমি তো বলে, কই লোক তো যায়নি রে ভাই, সব তো আছে দেখছি, আমি যাচ্ছি ঠিক জায়গায়, আয়াত পড়ে রেখেছি। সেই সময় এবার কি করছে, নিজেই মোড়লি করছে, বলছে যে আমি একটা জিনিস কিনেছি, তুমি রাগ করবে না তো, তুমি ছিলে না আর এই জিনিসটা করে ফেলেছি। ওরে আমার মা, এটা যেন আপনাদের জন্য কোনদিন না হয়। আল্লাহ নবী বলছেন, লা তুনফিকুল মারাতু শাইয়ান মিন বাইতি যাওজিহা ইল্লা বিইজনি যাওজিহা। কিলা ইয়া রাসূলুল্লাহ, ক্বালাত তামা, ক্বালা আফজা যাকা আফজালু আমওয়ালিনা। এই হাদিসটা খালি বলবো, তারপরে আবার আমি যেন সুন্দর করে রাস্তায় একটু একটু করে সাইড কেটে যাব। আল্লাহ নবী বলেন, এটাও হলো বিবির হক। স্বামী যদি বাড়ি না থাকে, কিঞ্চিত পরিমাণ যেন স্বামীর ঘর থেকে 1 মুঠ চাল যেন বিনা অর্ডারে বের না করে, 1 টাকাও যেন স্বামীর বিনা অর্ডারে বের না করে। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ,
ওগো আল্লাহর রাসূল কালাত তাআমা, এবার দেখা গেল এমন কেউ এসেছে ক্ষুধার্ত মানুষ, তাকে কিছু আহার দিতে হবে, খাবার দিতে হবে। তাহলে কি দিতে পারবে কি পারবে না? আল্লাহ রাসূল বলছেন শোনো, কালা যাকা আফজালু আমওয়ালিনা, ওই খাবারটাও হলো তোমার স্বামীর জন্য অনেক অনেক মূল্যবান সম্পদ। যদি তুমি খাবার দিতে যাও তারপরও তুমি তোমার স্বামীর কাছে আগে অর্ডার নাও। ছোট ছোট হাদিস আমল করবেন, আল্লাহর জান্নাতের রাস্তা খুলে যাবে। তো ভাই আমার বাপ আমার মা জননী এতক্ষণ ধরে কয়েকটা হাদিস খালি আপনাদের সামনে নিয়ে আসছিলাম, ভালো লাগছিল, কিন্তু একটা জায়গায় আমাকে আরো পৌঁছাতে হবে। দ্বিতীয় তৃতীয় আয়াতটা পড়েছিলাম, এবার সেই আয়াতের তরজমাটা করছি। আল্লাহ পাক বলছেন, কি বলেন? والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। আল্লাহ পাক বলেন, যে বান্দা বান্দিরা তাদের সোনা চাঁদি ধন সম্পদ গুলো বাড়িতে জমা করে রাখলো, ওরে মা আপনাদের হাতের আছে, কানের আছে, নাকের আছে, কারো কারো ভরের ভরের সোনা চাঁদি আছে। শোনেন ভালো করে, যে বাপজানেরা আল্লাহ আপনাদের ধন সম্পত্তির মালিক বানিয়েছেন, দোতলা বিল্ডিং দিয়েছেন, ব্যাংক ব্যালেন্স আপনার জমা আছে, ভালো করে শুনেন আল্লাহর কোরআন। আল্লাহ পাক বলেন, যারা সোনা চাঁদি গুলোকে তাদের ধন মাল গুলোকে জমা করে রাখে, ওয়ালা ইনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা খরচ করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলিম, আল্লাহ পাক বলেন তাদের সংবাদ দিয়ে দাও, অবশ্যই তারা আমার আযাবে যেন পড়বে, আমার আযাব যেন অবশ্যই তাদের ভোগ করতে হবে। কিসের? নিজের সোনা চাঁদি মাল ধন সম্পদের আযাব আমরা নিজেরাই ভোগ করব যদি আল্লাহর রাস্তায় খরচ না করতে পারি। এবার আল্লাহর রাস্তায় খরচ করার জায়গা অনেক আছে। আপনাদের যেই জায়গা পৃথিবীর সব থেকে অতি উত্তম, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, যেটা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা, সেটা হলো মসজিদ। এবার আল্লাহ আপনাকে ধন দিলেন, সম্পত্তি দিলেন, সোনা হীরা মানিক মুক্তা দিয়েছেন, আর সব জমা করে রেখে দিয়েছেন, তার সঠিক খরচ আপনি আল্লাহর রাস্তায় করছেন না। আল্লাহ পাক বলছেন, ওই তোমার মালের মাধ্যমে আমি আল্লাহ তোমাকে আযাব দেব। তো ভাই আমার বাপ আমার বন্ধু, আযাবটা আল্লাহ কেমন দেবে, আযাবের আকৃতিটা কেমন হবে, আমি এই আয়াতটা আপনাদের বলার পরে ঠিক আপনাদের কাছে যাব। আমাকে একজনের কাছে হাত বাড়াতে হবে না, আল্লাহর কাছে আপনি যেন চিন্তা ভাবনা করে এটা যেন নির্ধারিত করবেন যে আল্লাহ যদি না দিই তাহলে দুশমন এটাই হবে আমার। মানুষ দুশমন হবে না, আপনার ভাই বন্ধু দুশমন হবে না, পাড়া প্রতিবেশী আপনার দুশমন হবে না। দুশমন কে হবে? ব্যাংক ব্যালেন্স আছে আপনার জন্য ব্যাংকে, আপনার বিল্ডিং তৈরি করা আছে 2 মঞ্জিলা, আপনার 10-20 বিঘা জমিন পড়ে আছে মাঠে, গোডাউন ভরা আপনার যেন মাল মাতা সব জমা আছে, কিন্তু আল্লাহর রাস্তায় খরচ করতে পারলেন না। আল্লাহ পাক কি করে আপনাদের আযাব দেবেন? আপনাদের মাল দ্বারাই। এবার এই আয়াতটাতে আল্লাহ বলছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাউহুম জুনুবুহুম জুহুরুহুম। আল্লাহ বলেন, বান্দা তোমার সমস্ত ধন সম্পত্তি গুলো সোনা চাঁদি গুলো আমি আল্লাহ আমার জাহান্নামে ফেলে দেব, লাল টকটকে করব, গরম করে নিয়ে আমি আল্লাহ তোমার কপালে যেন বসিয়ে দেব। চিৎকার করবে। আল্লাহ পাক বলেন,
কপাল থেকে টেনে নিয়ে পিঠে বসিয়ে দেব, চিৎকার করবে। পিঠ থেকে টেনে নিয়ে পাজরে বসিয়ে দেব, তারপরও তোমরা চিৎকার করবে। আল্লাহ বলবেন, বান্দা চিৎকার করে লাভ নাই, হাজা মাকানাস্তুম লে আনফুসিকুম, এটা তোমার মাল, তুমি নিজেই তার শাস্তি উপভোগ করো। সেদিন নিজের মাল যেন নিজের জন্য দুশমন হয়ে যাবে। তো বাপ ভাই আমার, হে ভুতুড়ি এলাকার মানুষ, দিয়ারের মানুষ, আল্লাহ আপনাদের বুঝার শক্তি দিয়েছেন, আল্লাহ আপনাদের জ্ঞান দিয়েছেন কোরআন হাদিস বুঝার। ভালো ভালো প্রতিষ্ঠান আপনাদের ভুতুড়ি দিয়ারে আছে। আমি একটু অনুরোধ করছি, কথাটা ভালো করে নেবেন। একটাও আমার কথা নয়। আজকে আল্লাহ আপনাদের যেই সুযোগ সুবিধা দিয়েছেন, যেইটুকু শান্তির জায়গা দিয়েছেন, শুধু এটাই শান্তির জায়গা নয়, শান্তির জায়গাটা হলো পরকাল। যার পরকাল শান্তি হবে, চিরজীবন যেখানে থাকবে, সেই হলো কামিয়াব। তো ভাই আমার, বাপ আমার, বন্ধুরা, আমি অনুরোধ করছি আপনাদের কাছে, আমি আপনাদের কাছে সবেমাত্র বসলাম, এখনো আমার বক্তব্য আমার মনে হচ্ছে শুরু হয়নি। এই রকমের মনটা আমার বলছে যে আপনারা আজকে আমাকে আর বলার হয়তো সুযোগ দেবেন না। আমি অনুরোধ করছি 5 থেকে 10 মিনিট আপনারা যারা বসে আছেন, নিজের আখের গুছার জন্য, পরকালকে কামিয়াব করার জন্য, আল্লাহর জান্নাতের আশায়, আপনার মাল যেন আপনার জন্য দুশমন না হয়, এই ঘরের, এই মসজিদের অনেক কাজ বাকি আছে। আমি দেখলাম দোতলার উপরে আমাদের থাকার জায়গা, না প্লাস্টার হয়েছে, না কোনো রকমের আরো জানলা দরজার কাজ হয়েছে, সব বাকি। এই জায়গাটাতে যদি একটু হাত বাড়িয়ে দেন আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায়, তাহলে আপনি কিয়ামতের দিনে হাসবেন, আপনি সেদিন জান্নাতে যাবেন, তো আপনার খুশির সীমা থাকবে না। এই ঘরের জন্য, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গাটার জন্য আপনাদের কাছে আমি আবেদন করছি, যে বাপ ভাই মা বোনেরা আমার বসে আছেন, দয়া করে একজনও কেউ এই নিয়ে তো উঠবেন না যে এখন চলে যাব। আল্লাহর কোরআন শুনতে এসেছেন, একটু আপনারা আমার হাতে বেশি নয় 5টা করে 1000 টাকা দেবেন। 2 জন, কি নাম? আলতা দর্জি দিয়েছে 200, একজন বাপজান আমার দিয়ে গেলেন 1000 টাকা। আমি 5টা করে 1000 টাকা চাচ্ছি 2 জনের কাছে, আর 2000 করে 10 জনের কাছে, একটা করে 1000 টাকা দেবেন আপনারা, সর্বমোট 50 জন। আল্লাহর ওয়াস্তে কে আছেন ভাই যারা বেশি দিতে পারবেন, একটু ইঙ্গিত করবেন আমাকে। ভাইজান কে আছেন আল্লাহর ওয়াস্তে, আসেন তো দেখি। এই মাল কিয়ামতের দিনের জন্য আপনার উপকারে আসবে, এই দান কিয়ামতের দিনে আপনার বড় কাজে আসবে। আমি আপনাদের কাছে নতুন নতুন কবিতাগুলো নিয়ে এসেছি, যেই কবিতাগুলো এবার নতুন আকারে আপনাদের সামনে বলবো বলে বড় নিয়ত করেছি। আপনারা অবশ্যই শুনে যাবেন। আপনাদের প্রধান বক্তা এখনো উপস্থিত আছে, একজন কেউ যাবেন না, দান দেওয়ার উদ্দেশ্যে উঠেন। আমি 5টা করে 1000 টাকা 2 জনের কাছে আবেদন করলাম, 1000 করে 20-25 জন যে যতটুকু পারবেন আল্লাহর ঘরের জন্য একটু হাতটা বাড়ান তো বন্ধু। বাপ আমার, ভাইরা আমার, দেরি না করে এই ভয় রেখে যে আল্লাহ তোমার দেওয়া মাল যদি খরচ না করি, আল্লাহ কিয়ামতের দিনে এই মালটাই যেন আমার বড় বিপদ হয়ে দাঁড়াবে। সহিহ বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ পাক ওই বান্দাদের যাদের ধন মাল দিয়েছেন, আর মফিজ ভাই আমার দিলেন 200 টাকা, আর একজন ভাই দিলেন 100 টাকা, আলহামদুলিল্লাহ। আর একজন বাপজান আমার 500 টাকা। অত্র এলাকার মানুষ, এই গ্রামের মানুষকে আমি বলবো, বাপ ভাইজান আমার, আপনারা দেরি করবেন না, খুব তাড়াতাড়ি করে দিয়ে অবশ্যই বসবেন। একজনে কেউ উঠার নিয়েতে যাবেন না যে চলে যাব, কারণ এরপরে আবার আরেকজন প্রধান বক্তা আছেন আমার বন্ধুবর আব্দুল কাবির ইসলাহি সাহেব, উনি আসবেন। আপনাদের কাছে আমি 1000, 2000, 5000 করে আবেদন করেছি। কে আছেন বন্ধু? 2 জন 5টা করে 1000 টাকা চেয়েছি, একজন দেনেওয়ালা পাওয়া যাবে না? একজন কোনো বাপ, কোনো বন্ধু নেই আমার? আলহামদুলিল্লাহ। বেনামিতে আরো এসেছে 1100 টাকা, আরেকজন বাপজান আমার 100 টাকা। আসেন, দেরি করবেন না, একটু তাড়াতাড়ি করেন। এমডি তাফিকুল আলম মেম্বার, একটু ডাকেন। আলহামদুলিল্লাহ। আরেকজন নানাজান আমার 200 টাকা, এমডি 500। ও আচ্ছা, 300 টাকা বাকি লিখেন তো। এমডি তৌফিকুল আলম মেম্বার ভাই, আপনি যদি থাকেন তো স্টেজে আসেন তো একটু। আপনার নামটা মনে হয় আল্লাহ কবুল করেছেন, দেরি করবেন না। ভাইজান আপনারা গ্রামের মানুষ,
একটা রাত শুধু খালি কোরআন হাদিস শোনার উদ্দেশ্যে 2টা ঘন্টার সময় আপনারা দেবেন। একজনও এই নিয়েতে পালাবেন না। যদি আপনাদের পেচ্ছাপ পায়খানার প্রয়োজন হয় সেরে এসে বসুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন শুনতে আপনারা কোনোদিন পিছাপা হবেন না, এটা আমি অনুরোধ করছি। আর কি আছেন ভাই যারা দিতে পারবেন? হে বন্ধু, আজকে ভাবছেন টাকা পয়সা আছে দিলে কমে যাবে, কমবে না। আর থাকার পরেও যদি আপনি না দেন তাহলে সেই টাকা পয়সা আপনি পাবেন না, ধনমাল আপনি পাবেন না। কে ভোগ করবে, কারা ভোগ করবে? আমি কবিতাটা শোনাচ্ছি, তাড়াতাড়ি করেন, দেরি করবেন না। যে যেখানে আছেন একটু হাত বাড়ান। আমি আপনাদের কাছে ইনশাআল্লাহ আলোচনায় আবার আসছি যে ধনমাল টাকা পয়সা কার কাজে লাগবে। দেন গো বন্ধু, একটা করে 1000 টাকা চাইলাম আপনাদের কাছে। মাত্র 2-4 জন ছিলেন এখানে। এই রকমের কোন আল্লাহর বান্দা নেই যে কিয়ামতের দিনে আপনার মাল আপনার জন্য সাপ হয়ে গলায় ঝুলবে আর বলবে আনা মালুকা আলা আনা কানজুকা। সেদিন আপনি যেন কোন রকমের মানে রেহাই পাবেন না। আল্লাহ রাসূল এই হাদিসটা বলার পরে তিনি এবার কোরআনের আয়াতটা শুনিয়েছিলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াফআলুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি। সেই আয়াত আল্লাহ পাক রাসূল শুনিয়েছিলেন যে আজকে এই রকমের মানুষ যদি আমরা বখিলি করি তাহলে এই সাপ গলায় আমাদের পেঁচে আমাদের উপরে দংশন করবে। আলহামদুলিল্লাহ, লুৎফর মেম্বার 10,000 টাকা দিল। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। লুৎফর মেম্বার ভাইজান আমার 10,000 টাকার দাতা। আমি 5,000 চেয়েছিলাম, উনি 10,000 টাকা দিয়েছেন। আর একজন বেনামিতে 700 টাকা। তো ভাইজান আল্লাহর ওয়াস্তে আমি 5,000 10,000 টাকা আপনাদের কাছে আবেদন করছিলাম। আর কেউ আছেন দেনেওয়ালা? এই ভাইজান দিয়েছেন? এই গ্রামে বাড়ি কত ভাইজান বলেন? আচ্ছা ভাইজান নিজে মুখে বলবেন আলহামদুলিল্লাহ। আর একটা ছেলে 50 টাকা। এই মাইকটা ঠিক করে দাও তো ভাই, মাইকটা ঠিক করে দাও। যাক, আসসালামু আলাইকুম। আমরা একটু ছোট মোটো ব্যবসা করি। ব্যবসা আমরা 4-5 জন আছি। মিন্টু আছে, আমির আছে, পিন্টু আছে, শানু আছে, আকমল আছে। আমরা সবাইকে নিয়ে আমি ব্যবসা করি। আচ্ছা, যাক, ব্যবসাতে আল্লাহ দেখ কিছু ইনকাম হোক, তার জন্য আমি 30,000 টাকা দিচ্ছি। আল্লাহু আকবার, নারে তাকবীর। দেখেন কত বড় আশা নিয়ে উনি এসেছেন। মামা খুব কম হয়েছে কইছে। 10,000 টাকা আমি এখন নগদ দিচ্ছি, 20,000 টাকা। আচ্ছা শোনেন, ওই ভাইজান একটা একটা করে নাম বলেন, 5টা নাম হলো তো সে 5 10 50 হয়, কমে যে গেল ভাই। আল্লাহ দেখবেন সামনেবার ফের আবার। আচ্ছা শোনেন এ ভাই, 5 জন মিলে 50টা পুরিয়ে দেন, সবাই দোয়া করি আল্লাহ যেন ব্যবসাকে আপনাদের আরো বাড়িয়ে দেন। দেন, আমরা সিস্টেমে আছি। আচ্ছা তাহলে তার কোনো জোর করতে পারবো না। হ্যাঁ না কি বলছো? অনেকজন হ্যাঁ? দাবি করছে, অনেক মসজিদে মাদ্রাসাতেই করছি। সবাই কিন্তু আপনার উপরে বড় একটা আশা নিয়ে সবাই হাসছে আর বলছে যে 50 হবে ইনশাআল্লাহ। এটা শুরু করেন, আল্লাহ তো একদম আছি তো আমরা এখানে স্থানীয় আছি। তো যাক, দোয়াটা আপনার জন্যই হবে। 10,000 যখন নগদ দিলেন তো 30টা বাকি দেন, যান যান হয়ে যাবে। আমি বিষয় টাকা আচ্ছা আলহামদুলিল্লাহ, যাক আমি আর জোর করবো না। ভাইজান খুব খুশিতে আনন্দে এসে দিয়েছেন। ওনারা কয়েকজন ব্যবসায়িক মিলে বড় আশাবাদী, আল্লাহর রাস্তায় যদি দান করেন তো আল্লাহ অবশ্যই মালে বরকত দেন। আল্লাহ যেন ওদের ব্যবসা বিজনেসকে আল্লাহ নাফা দেন, পড়ুন আল্লাহুম্মা আমিন। কয়েকজন ভাই মিলে আমার একটা ব্যবসা করেন, ওনারা 5 জন মানে 5-6 জন মিলে 30,000 টাকা দিয়েছেন। যাক, আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যদি ওনাদের হায়াতে রাখেন আগামীতে আবার দেওয়ার জন্য তৈরি আছেন। খালি দোয়া করেন আল্লাহ তাদের জন্য রুজি রুটিতে আল্লাহ বরকত দেন, ব্যবসা যেন আল্লাহ আরো নাফা হয়, আল্লাহ তাদের জন্য সুখের জিন্দেগি কাটে ঈমান আমলের সহিত, পড়ুন আল্লাহুম্মা আমিন। তো ভাই আরেক 2-4 জন তাড়াতাড়ি করেন। টাকা জমিয়ে করবেন কি, পয়সা জমিয়ে করবেন কি, খরচ করবে ছেলে পেলে আপনার হবে কি। ভাইজান যাদের আল্লাহ দেওয়ার মতো শক্তি দিয়েছেন
আপনারা একটু আসেন, ভাবেন না যে জমা করে রেখে যাব, চোখ দুটো বন্ধ হয়ে যাবে, আপনার মাল মাতা ছেলে পেলে নিয়ে আনন্দ করবে, আপনি খালি হাতে কবরে যাবেন, সেদিন আপনার পোস্তানার শেষ থাকবে না। অতএব দেরি না করে, আর কে কে আছেন যারা দিতে পারবেন আল্লাহর ওয়াস্তে? মা বোন, আপনাদের কাছে চাদর গেছে, আপনারা একটু বেশি বেশি করে চাদরে দেন। আমি আয়াতটা পড়েছিলাম, এখনো আসতে পারেনি, ও আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা। এই আয়াতটা পড়ার উদ্দেশ্য আছে আমার, যে এতক্ষণ ধরে যে হাদিসগুলো আমি বললাম বা আপনাদের সামনে আলোচনা হলো, আলোকপাত হলো, আমার মায়েরা আমাদের সবকিছু করবে, আর আমরা কতটুকু করব? তৌফিকুল মেম্বার 1000 নগদ, 5000 বাকি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। রানিং মেম্বার, রানিং মেম্বার তো আলহামদুলিল্লাহ। 1000 টাকা নগদ, 9000 টাকা বাকি করেন। ওই যে 5000 টাকা কোনটা মেম্বার ভাই, কোনটা? 5000 এদিকে আছে। ও আচ্ছা, উনি চালাক মানুষ, আসেননি। উনি 5000 বাকি, 1000 নগদ দিয়ে 6000। আর কি 4000 টাকা দিতে পারতেন না ভাই? মেম্বার ভাই, কলমটা এইদিকে না ঘুরে একবার এইদিকে ঘুরে দেবেন, তাই হয়ে যাবে। একটু দয়া করে আপনি 9000 টাকা মোবাইলের মাধ্যমে হোক আর যার মাধ্যমে হোক একটু খবরটা দেন তো ভাই, আপনার জন্য দোয়াটা আগে করব। আমি মুসাফির সফরের হালাতে আছি, আলহামদুলিল্লাহ। আপনি 6000 টাকা দিয়েছেন, আমি খুশি হয়েছি, তবে আশাবাদী আর যদি 4000 টাকা আপনি 10 পূরণ করে দিতেন। আচ্ছা ভাই, আর কে আছেন গ্রামের মানুষ? 5000 টাকা বাকি। আলহামদুলিল্লাহ, মাসুদ ভাই আমার 5000 টাকা আল্লাহ তোমার ঘরের জন্য, মায়ের নামে আমার এই ভাইজান দিলেন 500 টাকা। রাকিব ঠিকাদার 1000 টাকা বাকি। আরেকজন ভাই আমার দিলেন 500 টাকা। আচ্ছা, যারা দিতে পারবেন বসে থাকেন না, একটু তাড়াতাড়ি করে আসেন। আসলে আমি বুঝেই নিয়েছিলাম যে এমন একটা টাইম, আমি আজকে সঠিকভাবে যে আপনাদের কাছে একটু আলোচনা করে আপনাদের সামনে কিছু আজকে তুলে দেব, এই সময়টা কিন্তু খুব কঠিন ছিল। আসলে যদি আবার চান্দার দিকে না আসা হয়, মসজিদটা যেন কাজটা বন্ধ হয়ে থাকবে। আলহামদুলিল্লাহ, লাভ আপনাদেরই হচ্ছে। আল্লাহর ওয়াস্তে আপনারা যারা দিলেন, একটু হাত বাড়ান বন্ধু। আজকে আমরা দোয়া করব না, আল্লাহর ফেরেশতা স্বয়ং আপনাদের জন্য দোয়া করবে। সহিহ বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বলছেন, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من يوم يصبح العباد فيه إلا ملكان ينزلان ويقول أحدهما اللهم أعطي ممسكا تلافا ويقول الآخر اللهم أعطي ممسكا خلافا। আল্লাহর নবী বলেন, প্রত্যহ অর্থাৎ প্রত্যেক ভর রাত্রি বেলায় দুইজন ফেরেশতা আল্লাহ জমিনের বুকে নামিয়ে দেয়। ওই দুই ফেরেশতা আসার পরে আল্লাহ রাস্তায় যারা দান করেছেন, যারা দান করলেন, 2, 10, 15 যার যেমন জুটেছে আল্লাহ রাস্তায় দিলেন। ওই ফেরেশতা দুইজনের মধ্যে ওয়ায়াকুল আহাদুহুমা, একজন এবার আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহুম্মা আ'তি মুমসিকান তালাফা, ওগো আল্লাহ, তোমার রাস্তায় যারা খরচ করেছে, দান করেছে, আল্লাহ তুমি তাদের রুজি রুটিতে বরকত দাও, আল্লাহ তাদের তুমি ধন মাল বাড়িয়ে দাও। ফেরেশতা বরকতের দোয়া করবে। অতএব একজন ভুল করবেন না, যার যেমন জুড়বে একটু নিয়ে আসেন। আলহামদুলিল্লাহ, মসজিদের নামে আলহামদুলিল্লাহ। একজন ভাই আমার মসজিদের নামে 20 টাকা, আর একটা ছেলে 10 টাকা, আর একজন প্রায় মোটামুটি 700-800 টাকা দিয়ে গেলেন। কাপড়ের গাড় চাদর ধরতে বলেন তো কোথায়? মহিলাদের। আচ্ছা মায়েরা আমার, আপনাদের কাছে চাদর হয়তো গেছে কিনা জানি না, না হলে দুজন বোনকে এদিকে তুলে দেন, এদিকে তুলে দেন, ওনারা ঠিকভাবে চাদরটা ঘুরিয়ে নিয়ে আসবে। মা জননী একটু বেশি বেশি করে আপনারা দেবেন। আমি আপনাদের কাছে আবার একটু আলোচনা করব, সময় না দিলে চেয়ে নেব 5-7 মিনিট, যে শুধু খালে আপনারাই আমাদের খিদমত করবেন, আমাদের হক আদায় করবেন। আমরা কি আপনাদের হক আদায় করব না? এই দাম্পত্য জীবনে বর্তমান পরিস্থিতিতে এই কয়েকটা হাদিস আর কোরআনের আয়াত জরুরি আমাদের মেনে নেওয়া। আশরাফুল বাবার নাম মঞ্জুর। আলহামদুলিল্লাহ, 500 টাকা নগদ আর 4 বস্তা সিমেন্ট। 4 বস্তা সিমেন্ট আর 500 টাকা নগদ কে মঞ্জুর হয়?
আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার বান্দা ফেরে এখানেতে ছিল 500 টাকা আল্লাহ নগদতে দিল, আরো 4 বেগ সিমেন্ট দিল। আল্লাহ তোমার ঘরে দান, এই দান কবুল করো তুমি রহমান। যতদিন থাকবে আল্লাহ দুনিয়া মাজার সুখ শান্তি দিও বাড়ি পাগ পারোয়ার। আমরা গুনাহগার আল্লাহ দোয়া করব কত, আল্লাহ তুমি নেকি দিও তোমার মন মতো। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। দেরি করেন না ভাইজান, একটু আসেন, হাত বাড়ান। রবি 10,000 টাকা। আল্লাহু আকবার, আমার নাম ফরিদ। নারে তাকবীর। আব্বা জানের নাম হলো ফরিজউদ্দিন, আর রবি ভাই আমার তিনারই ছেলে, উনি 10,000 টাকা আল্লাহর ঘরে দান করেছেন। আল্লাহুম্মা আমিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। আল্লাহ আমার ভাইজান এখানেতে ছিল, যেমন সুন্দর নাম দান তেমন দিল। 10,000 টাকা আল্লাহ তোমার রাহে দান, এই দান কবুল করো পাক সুবহান। বালা মুসিবত হতে বাঁচাইয়া দিবে, তোমারও বান্দাকে আল্লাহ সুখেতে রাখিবে। আল্লাহুম্মা আজবিল বাস রাব্বান নাস আশফান্ত শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা লা ইউগাদিরু সাকামা। আমিন আমিন সুম্মা আমিন। আমার নবী প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। আমার নবী প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। যে দেখেছে আপনাকে ধন্য সে জীবন পূর্ণ, সে দেখা দিও জীবনে একবার। আমার নবী প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। দূর আরবের মরুর বুকে আসলেন আপনি আলো হয়ে, দূর আরবের মরুর বুকে আসলেন আপনি আলো হয়ে। দূর হলো সব জগতের আধার। আমার নবী প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। সাইফুদ্দিন বাবার নাম বাদরুদ্দিন, ওকে ডাকেন একটু। সাইফুদ্দিন, ঠিকাদার, আচ্ছা ঠিকাদার। ওনাকে ডাকেন। ভাইজান আপনি যদি আছেন দয়া করে একটু আসেন না ভাই স্টেজে। কোথায় আছেন ভাই সাইফুদ্দিন সাহেব? আছেন? আরো কারো পাশে ভাই একটু ইঙ্গিত করেন তো দেখি। আল্লাহ নিশ্চয়ই হয়তো আপনাকে ভালো রেখেছেন, সুখে রেখেছেন, এই নামটা আল্লাহর কাছে মনে হয় মঞ্জুর হয়ে গেছে। আসেন ভাই, আপনি বসে না থেকে একবার স্টেজের দিকে আসেন, দেরি করবেন না। বারকাত ঠিকাদার 10,000 টাকা। আলহামদুলিল্লাহ, বারকাত ঠিকাদার ভাই আমার 10,000 টাকা দান করেছেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাইজান আমি আজকে আপনাদের কাছে সত্যিতে খুব আনন্দ পেলাম। চাইছিলাম ভয় ভয় করে 5,000 দিলেন, 30,000, 10,000, ইনশাআল্লাহ আরো দেবেন। আপনাদের নিয়ত ঠিক আছে, হয়তো আমি নতুন মানুষ হিসাবে বা দীর্ঘদিন ধরে আসিনি, তাই আপনাদের পরিস্থিতি বুঝতে পারিনি। আমি আল্লাহর ওয়াস্তে আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করব, আল্লাহ যেন আপনাদের ধন মাল বরকত দিয়ে, আল্লাহ রুজি রুটিতে বরকত দিয়ে, স্বাস্থ্য সেহাতকে আল্লাহ শেফা দিয়ে, সুখের জিন্দেগি ইহকাল এবং পরকালকে বানিয়ে দেন। আল্লাহুম্মা আমিন। আরেকজন ভাইজান আমার 500 টাকা। আর কি আছেন ভাই? দেরি করবেন না। মা জননী আমি আপনাদের জন্য অপেক্ষা করছি। চাদরটা আপনাদের কাছে গেছে, দয়া করে চাদরটাতে যা পারেন একটু পাঠিয়ে দিন। আল্লাহুম্মা আমিন। আরো একজন ভাই আল্লাহ এখানেতে ছিল 500 টাকা, আরো 300 দিলাম, সর্বমোটে দিল আল্লাহ 800 দান। এই দান কবুল করো তুমি রহমান। আরো একজন ভাই ফেরে এখানেতে ছিল 100 টাকা, আল্লাহ দান দিয়ে গেল। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। যে মা আমায় ছোট থেকে মায়ার জালে বন্দে রেখে করেছে পালন, হে প্রভু তুমিও তারে। জায়দুর ভাই 1,000 টাকা। ঠিকাদার নাকি আবার? না, আলহামদুলিল্লাহ জায়দুর ভাই 1,000 টাকা দিলেন। আচ্ছা, যে ঠিকাদার ভাই নামটা বললাম, আসছেন কি এখানে? ভাই নাই এখানে নাকি? দেখেন জীবনে তো অনেক আমরা
আরাম আয়েশ করছি। হাকিমের স্ত্রী এক বস্তা সিমেন্ট। আল্লাহু আকবার। নামটা ওখানে লিখে দেন। হাকিম ভাইয়ের বিবি এক বস্তা সিমেন্ট দান করেছেন আল্লাহ তোমার ঘরের জন্য। আল্লাহ উভয়কে আল্লাহ তুমি দাম্পত্য জীবনে সুখ দাও, আল্লাহ বাড়িতে রুজি রুটিতে বরকত দাও, যতদিন থাকবেন আল্লাহ তুমি তাদের কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে চলার তৌফিক দাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ওর নাম সাফু, 5000 টাকা। আলহামদুলিল্লাহ। সাফু ভাই আমার, বাবার নাম কি? রিন্টু, বাবার নাম সাফু। আচ্ছা, বাবার নাম সাফু। রিন্টু ভাই আমার, উনি 5000 টাকা আল্লাহ তোমার ঘরে দিয়েছেন। আল্লাহুম্মা আমিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। আল্লাহ তোমার বান্দা ফের এখানে তে ছিল, 5000 টাকা আল্লাহ তোমার রাহে দিল। যত দাম দিল আল্লাহ রাহেতে তোমার কবুল করে নিও বারে বাগ পরওয়ার। সুখের জিন্দেগি আল্লাহ দুনিয়াতে দিবে, পরকালে জান্নাতুল ফেরদাউস দানিবে। আল্লাহুম্মা আমিন, আমিন, আমিন সুম্মা আমিন। একটু হাত বাড়ান, যার যেমন জুটবে আল্লাহর ওয়াস্তে। আমি আপনাদের কাছে এক আধ দুটা কবিতা নিয়ে আসছিলাম, কিন্তু আপনারা তো আমাকে পৌঁছাতেই দিলেন না। ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলাতান ফাইন তিবনা লাকুম আন শাইইন মিনহু নাফসান ফাকুলুহু হানিয়াম মারিয়া। এই আয়াতটা পড়েছিলাম যে আজকে আমার মায়েরা তো অনেক আলোচনা আমরা করি, খালি মায়েদের আলোচনা হয়, মায়েরাই আমাদের খিদমত করে, মায়েরাই হক আদায় করে। আমরা কি হক আদায় করি? প্রথম হকটা আমাদের কি? তার জন্য আয়াতটা পড়েছি, শুনবেন না? যদি না শুনেন তাহলে ভুল করবেন। তার সাথে একটা কবিতা নতুন করে আপনাদের কাছে আমি নিয়ে এসেছি। দেখেন, আমাদের হক আদায়ের সাথে সাথে এবার আমরা কিন্তু শ্বশুরের কাছে আরো জবরদস্তি হক আদায় করছি। সেই হকটা কি? এখন আপনাদের এই দিয়াড়ের রেওয়াজটা চালু হয়েছে কিনা? কাটিহার, পূর্ণিয়া, বিহার চারিদিকে আগে একটাও ছেলে না, এখন চালু হয়ে গেছে। বলে মাওলানা, এখন একটা মেয়েকে বিয়ে দিতে গেলে কিছু দেই আর না দিই, সেই ছেলেটা যতই গরিব হোক আগে একটা বাইক চাইছে। বলুন, আপনাদের দেশে নাই? এই জন্য কবিতাটা নিয়ে এসেছি। শ্বশুরের কাছ থেকে বাইক নিলেন, এবার আপনি কাজ করে তেল জুটাতে পারছেন না, বাবার পকেট মেরে তেল ঢুকাচ্ছেন। এবার আপনি চলছেন কেমন, কি গতিতে? কবিতাটা শুনবেন না? শোনাবো ইনশাআল্লাহ। একটু হাত বাড়ান আগে। কবি বলছে, বাইকটা দিছে শ্বশুর মশাই, আব্বা দিছে তেল, তাই তো আমার গতির সাথে জেট বিমান ফেল। চললে আমার মোটর গাড়ি, দুর্ঘটনা ঘটলে ঘটক, আমার কিসের ভয়? গেলে যাবে বাপ শ্বশুরের, আমার কিছু নয়। একটা দুটো নয়, 14টা শ্লোক আছে, দুটো শুনিয়ে রাখলাম। যা দেওয়ার আগে দিয়ে দেন, তারপরে পুরোটাই শোনাবো। উড়াচ্ছে আর যদি অ্যাক্সিডেন্ট করছে তো তখন কই আর কোনো কথা নেই। বাইকটা তো টাকা দিয়ে কিনতে হয়নি, শ্বশুরের কাছে ফ্রি পেয়েছে। আর তেলটা ভরিয়েছে, হয় বাবা টাকা দিয়েছে, নাহলে পকেট মেরেছে বাবা। দোকানে থাকতে দিয়েছে ছেলেকে, দেখেন যদি 1000 টাকা বিক্রি করেছে তো 100 টাকা পকেটে ঢুকিয়েছে, তেল ঢুকাতে হবে। এই তো চলছে বর্তমান। তো ভাই, আমি শোনাবো, আপনারা একটু হাত বাড়িয়ে আল্লাহর ওয়াস্তে একটু বেশি বেশি করে দান দেন। দাদার নামে আর বুবুর নামে দান দোয়া করো। আল্লাহু আকবার। দেখছেন, ছেলেটা বারবার আসছে। আল্লাহুম্মা আমিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। ওহে বারে দোয়া করে, রাতের বেলাতে কথা হতেছিল ভাই এই মজলিসেতে, 50 টাকা আল্লাহ নিয়ে এলো দান। এই দান কবুল করো তুমি রহমান। দাদার বুবুর নামে দোয়া যে আল্লাহ চাহিল, এসে তাই 50 দান দিয়ে গেল। শুনলাম আল্লাহ দাদা দাদি গেছেন কবরতে, প্রশস্ত করবে আল্লাহ কবর তোমার দয়াতে। যত দূর যায় আল্লাহ চোখের নজর, প্রশস্ত করবে আল্লাহ দাদা দাদির কবর। আল্লাহুম্মা আমিন। কার নাম? তাফাজুল। আলহামদুলিল্লাহ, তাফাজুল ভাই 3000 টাকা দিলেন। তাফাজুল ভাই ঠিকাদার নাকি গো? একটু বলবেন, যদি হয় তাহলে ঠিকাদারদের একটু চাপ দিলে ইনশাআল্লাহ ভাইরা দেবেন। তাফাজুল ভাই 3000 টাকা। আচ্ছা, আর কি আছেন দেওয়ার মতো ভাই? দেরি করেন না। দেখেন, মাঝে চান্দা আপনারা নেওয়ার জন্য সবাই আগ্রহ করলেন, নিয়ে নেন, আবার বসে যান, আমরা আলোচনা করব, তার জন্য তৈরি আছি। আপনারা হয়তো
চিন্তা ভাবনা করছেন যে আর আলোচনা হবে না, না, আমি তো এক সাইড আপনাদের খালে নিয়ে আসলাম, আরো এক সাইড এখনো বাকি আছে, কিছুই আলোচনা হয়নি, সবে মাত্র 2, 4, 5, 10টা কথা হাদিসের আলোচনা হলো। আরেকজন ভাই 100 টাকা। ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ। দিনাজপুর বাড়ি, হ্যাঁ হ্যাঁ, 3টে মেয়ে দিব। আল্লাহ আকবার। 3 জন মেয়ে প্রায় 250 টাকা দান করেছেন। আল্লাহ তুমি দানকে কবুল করো, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আর কি আছেন বন্ধু? হে ভাই, নেই আর কেউ দেনেওয়ালা? আপনারা টুকটুক করে দিতে দিতে সকাল করে দেবেন আমি জানি। নামে শ্বশুরের নামে একজন 200 টাকা, মায়ের নামে আরো 200 টাকা, আরেকজন দিলেন 100 টাকা। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হায়রে এমন বউদান এখানেতে ছিল, শ্বশুরের নামেতে আল্লাহ 200 দিল, আরো দিল 200 মায়ের নামে দান। এই দান কবুল করো তুমি রহমান, বালা মুসিবত হতে বাঁচাইয়া দেবে, দুনিয়াতে সুখের জিন্দেগি আল্লাহ দুনিয়া দেখাবে। আল্লাহুম্মা আমিন, আমিন, আমিন সুম্মা আমিন। অমন ঘুমায় না রে, নাম জপ মাওলার, একদিন ঘুমাইবারে মন কবরের মাঝার, অমন ঘুমায় না রে। इसराइल का तो डाके ट्रैक्टर वाला जिसे हेलवेस्टर वाला আছে 3टा ट्रैक्टर আছে রিটু শেখ 4000 আলহামদুলিল্লাহ। রিটু শেখ 4000। इसराइल वाला डाक ইসরায়েল সাহেব যদি এখানে আছেন, দয়া করে আপনি একটু পাশে আসেন, জানি না কোন দিকে আছেন, আসেন। এখানে আছেন নাকি? ডান পাশে না বাম পাশে? কোনটা? জিসিবি ট্রাক্টর সব জিনিসের মালিক নাকি? আল্লাহু আকবার। 3টা ট্রাক্টর আছে, একটা গহম কাটা আছে, মানে তো আল্লাহ দিয়েছে, অত চাপ দিলে হবে নাকি? ভাই দেবেন? হ্যাঁ দেন ভাই। 5000 কম যে হয়ে গেল এই মসজিদে ওনারে বলতে, ওরে আল্লাহ রে, যাক এটা 10000 করে দেন, যান। না আর বলিয়ে না, 15 হয়ে যাচ্ছে, দুবার বললে তো 5 করে 10 হয়ে গেল, আর বলিয়ে না, যত বলবে ততই বাড়বে। আচ্ছা 10000, যান যান, 10000 লিখে নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব সুখী বানিয়েছেন সোনা ভাইজানকে। 3 ট্রাক্টর, আবার জিসিবি, আল্লাহ অনেক ধনী বানিয়েছেন। সেই মালও আল্লাহ তোমার রাস্তায় যেন দান করেছেন। আল্লাহ কিয়ামতের দিনে এই মাল আল্লাহ যেন দুশমন হয় না দাঁড়ায়, রব্বুল আলামিন সেটাই তুমি ভাইজানের একটা জারিয়া বলে কবুল করে নিও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসেন তাড়াতাড়ি করে, দেরি করবেন না। ও মন ঘুমায় না রে, নাম জপ মাওলার, একদিন ঘুমাইবারে মন কবরের মাঝার, অমন ঘুমায় না রে। ঘুম ঘুম কর রে মন, ঘুমাবার লাগিয়া, একদিন ঘুমাইবারে মন জিন্দগির লাগিয়া, অমন ঘুমায় না রে, অমন ঘুমায় না রে। নাম জপ মাওলার, একদিন ঘুমাইবারে মন কবরের মাঝার, অমন ঘুমায় না রে। আর আছেন গো বন্ধু? কেউ দেবেন না? দেখেন, কেউ গরিব মানুষ, তারাও কিন্তু 10-20 করে দিয়েছে। কেউ ধনী মানুষ দিতে পারেনি, কারণ অভাব নেই। আর যাদের অভাব তারাই বেশি দান দেয়। একজন কবি বলছেন, কেউ খায় দুধে চিনি, কেউ খায় দুধে চিনি, কারো শাকে বালি, কারো বস্তা বস্তা টাকা, কারো হাত খালি। জিনা খাতুন 100 টাকা আলহামদুলিল্লাহ, সারজিনা খাতুন বোন আমার শেষের বেলায় 100 টাকা দান করেছে। আল্লাহ তুমি দানকে কবুলে মঞ্জুর করো। আল্লাহ বোনকে তুমি ঈমান এবং আমলের সহিত রাখো, যতদিন বেঁচে থাকবেন আল্লাহ তুমি পর্দা নাশিনা করে রাখো। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এবার দেখেন, আমি আয়াতটা পড়েছিলাম, তরজমাটা করে আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আয়াতের অর্থটা কি? আল্লাহ পাক বলেন, ওয়া আতুন নিসা সাদকাতিহিন্না নিহলাতান। আলহামদুলিল্লাহ, এই ভাইজান আমার আবার 500 টাকা দিয়ে গেলেন। দেখেন, আর আলোচনা হবে না জানি, শুরু করবো আবার দান আসবে। তো ছোট্ট করে বলে দিচ্ছি,
আল্লাহ পাক বলেন, ওরে পৃথিবীর বান্দারে, আমি যে আল্লাহ তোমাদের জোড়া জোড়া বানিয়েছি, এবার সেই জোড়ার জন্য তুমি জোড়া হক আদায় করবে কিভাবে? এতগুলো কথা বললাম, মায়েরা আমাদের হক কি আদায় করবে? ছোট ছোট করে হাদিসগুলো দলিল দিয়ে, এবার আল্লাহর কোরআনের দলিল আমাদের হক বিবিদের উপরে কি আছে? প্রথম হক হলো ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা। সাহিম বাইরে আছে, উনি 2000 টাকা পাঠিয়েছেন। একজন 200 টাকা, আর সাইন ভাই বাইরে আছেন, উনি দিলেন 2000 টাকা। আর কেউ আছে বন্ধু? আর যাবে না বল, আগে বলেছিলাম যে এবার হক আদায় আপনাদের কি করে হবে? মোহরানা হলো 1 নম্বর আমাদের হক পুরুষের জন্য স্ত্রীর উপরে, কিন্তু মোহরানা আমরা হক তো আদায় করা দূরের কথা, ধোকা দেওয়ার জন্য তৈরি আছি। তারও হাদিসটা আপনাদের বলতে চেয়েছিলাম, হলো না। এবার মোহরানা তো বাকি রাখছেন, মেয়েটাকে তো বাবা দিচ্ছে, তার উপরে জোর করে একটা গাড়ি আবার আপনারা দাবি করছেন। আমি পুরো কবিতাটা বলতে চেয়েছিলাম, কিন্তু নসিব খারাপ আর হলো না। মহিলাদের তরফ থেকে আবার 400 টাকা। চাদর কি দেননি ওখানে? চাদরটা দিয়েছেন? চাদরটা পাঠান, মায়েরা তো দান দেওয়াই হয়নি, ওনারা তো দান দেবেন। যাই হোক, কাবির ভাইয়ের হাতে আপনারা দিয়ে দেবেন, আপনাদের প্রধান আকর্ষণ। ভাইজান আমার চলে এসেছে। যাক, আমি আর লম্বা করছি না। সত্যিতেই আজকে আমার সব থেকে গর্বের বিষয়, যাদের কাছে মানুষ হলাম, যিনাদের কাছে পড়ে আমরা আজকে এরকম জায়গায় আল্লাহ আমাদের পৌঁছায় দিয়েছেন, সদা সর্বদা ওনাদের আমরা পাশে পাচ্ছি। আমার ওস্তাদুল মুকাররম আজকে যিনি সভাপতি, ওনার কাছে খুব মনোযোগ সহকারে, যত্ন সহকারে আমরা পড়াশোনা করেছি। আলহামদুলিল্লাহ, খুব যত্ন করে উনিও আমাদের পড়িয়েছেন। তখন একটা আনন্দ ছিল অনেক বেশি। যাক, আজকে উনি হলেন জালসার সভাপতি, আর ওনারই ছাত্র আজকে আমি আপনাদের সামনে কথা বলছি, এটা বড় একটা আনন্দের বিষয়। তো ভাই, বাপ আমার, আমি আর লম্বা করলাম না, মনের আশা মনেই থেকে গেল, আশা কিন্তু পূরণ হলো না। আজকে এত তাড়াতাড়ি টাইম শেষ হয়ে যাবে, আর আপনারা যে মানে বাড়ি যাওয়ার জন্য আবার চটপট করে উঠবেন, এটাই কিন্তু কমিটির একটা ভয় হয়ে গেল। না হলে 2 ঘন্টা করে টানা টাইম ছিল আমাদের। 2 ঘন্টা যদি আলোচনা হতো, 1.5 ঘন্টা আলোচনা হলে কিছুটা পৌঁছে যাওয়া যেত শেষ প্রান্তরে, কিছুটা, আর আধা ঘন্টা চান্দা করলে কিন্তু কাজ হয়ে যেত। কমিটি ভয় পাচ্ছে, লোকজন চলে গেলে হয়তো চান্দা হবে না, তাই আপনাদের কাছে খুব তাড়াহুড়া করে নেমে গেলাম। যেইটুকু বললাম তাড়াহুড়া করে বললাম, শান্তভাবে কিছুই বলা হলো না। যাই হোক, নাজমুল ভাই শেষ সময় 5000 টাকা। আর কেউ? 1-2-4 জন দেখেন আর আছেন? যদি আছেন তো দিয়ে যান, না হলে আমি বিদায় নিচ্ছি। আব্দুল কাবির ইসলাহি সাহেব আপনাদের প্রধান বক্তা, উনি চলে এসেছেন, উনি আলোচনা করবেন। উনি অসুস্থ মানুষ, আল্লাহ ওনাকেও হায়াত দারাজ করুন। এত 2 বার উনি অ্যাক্সিডেন্ট হলেন, মানুষটা বেঁচে আছেন, তাই সত্যি মনে হয় যে কি হালাত যে হতো। আশিক, বাবার নাম নাসিরউদ্দিন, বাবা মার নামে 2000 আল্লাহু আকবার। আশিক ভাই, বাবার নাম নাসিরউদ্দিন, মা বাবার জন্য 2000 টাকা দান করেছেন। এখন বিদায় নেব, আর এখন ভাইজানেরা দান করছেন, কত চালাক। যাক, ফিরোজ, বাবার নাম ফারুক, 500 টাকা। ফিরোজ, বাবার নাম ফারুক, 500 টাকা। আর কেউ আছেন? যদি কেউ ফোন পে দিতে চান, ফোন পে দিতে পারেন। আল্লাহর রাস্তায় দেবেন, যেভাবে দেবেন সেভাবে আল্লাহর কাছে জমা হবে। ভাই বোন গুছিয়ে বসেন আপনারা। যাক, খুব ভালো লাগলো। আরো 3000 টাকা দিলে। আশিক ভাই আরো 3000, আগে কত দিয়েছিল? 5, 5। এখন 3। হ্যাঁ, না না না, আগে 2, এখন 3। আচ্ছা, সর্বমোট 5000। যাক, আলহামদুলিল্লাহ, যেটুকু দিলেন আল্লাহ যেন আপনাদের দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। ভাইজান, আজকে রাত্রিবেলায় বলে যাচ্ছি আপনাদের, জীবনে আল্লাহ যদি হায়াতে রাখে, দানের জালসা বাদ দিয়ে একটা শুনানি জালসা করিয়েন, তাহলে একটু মনটা ভরবে বলে। তৌফিক মেম্বার 6000 টাকা দিয়েছিল, 4000 টাকা দিয়ে 10000 টাকা। আল্লাহু আকবার। দেখছেন, মাশাআল্লাহ। তৌফিক মেম্বার ভাই, উনি চিন্তা করছেন, মাওলানা সাহেব যখন চাইলেন নবীর ওয়ারিস, 6000 দিয়েছিলেন, আল্লাহ এমন করে মনটা গলিয়ে দিলেন, আবার উনি 4000 টাকা দিয়ে 10000 টাকা পূরণ করে দিয়েছেন। আল্লাহ তুমি দানকে কবুল করো, তিনার ইজ্জতকে আল্লাহ তুমি সম্মানের সহিত রাখো, যতদিন থাকবেন আল্লাহ সম্মানী ব্যক্তি রূপে তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। আশিক বাবার নাম নাসিরউদ্দিন, নাসিরউদ্দিন দিল ওর বাবার জন্য। আচ্ছা, নাসিরউদ্দিন ফের আবার বাবার জন্য 500 টাকা। আল্লাহ তুমি দানকে কবুলে মঞ্জুর করো, আমিন। আমার বাবা মার জন্য 2000 টাকা। কম যে হলো যে, কম হলো? তাই তো লাগছে। কম হয়নি। আচ্ছা, যাক, দেখেন সবাই তো চিনেন, একজন আলেম মানুষ,
যদিও একটা অন্য আরো সার্ভিস করেন, বাবা মার জন্য দিলেন 2000 টাকা, আরেকজন ভাই দিলেন আর 500 টাকা দেন ভাই, কম যে হয়ে গেল, কম হয়নি? আচ্ছা যাক, আল্লাহ তুমি দানকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কালকে দিনে জলসা আছে, হ্যাঁ এই আমতলা সব দিনে শুধু মহিলাদের জলসা। আমাদের একটু কি হচ্ছে, কিন্তু একটা ছেলে একটা গাজাল গাইতে চাইছে, ও 2-4 মিনিটের জন্য বল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।